নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো খুবই মজাদার একটা নিরামিষ রেসিপি। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি। আজ আমি আলু আর ফুলকপির নিরামিষ রেসিপি বানাবো। আর ফুলকপি আর আলুটা দেখো এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এই ফোটান্ত জলের মধ্যে আমি যে আলু আর ফুলকপিটা নিয়েছিলাম ওই আলু আর ফুলকপিটা আমি দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতন আমি ফুটিয়ে আলু আর ফুলকপিটা তুলে নেব। তাতে কি হয়, ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে আর ফুলকপিটা এমনি খেলে কিন্তু অনেক সময় গ্যাস হয়। যার জন্য এরকম গরম জলের মধ্যে দিয়ে 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলে পোকাটাও থাকে যদি পোকাটাও বেরিয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু হয় না। তো আলু আর ফুলকপিটা আমি গরম জলে 1 মিনিটের মতন দিয়ে ফুটিয়ে এখানে দেখো আমি উঠিয়ে নিচ্ছি। ফুলকপিটা উঠিয়ে নেওয়ার পরে এই ফুলকপি রেসিপির জন্য আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। এখানে দেখো আমি 3টে লবঙ্গ, 2টো এলাচ, একটা ছোট টুকরো দারচিনি আর একটু আমি জয়িত্রী নিয়েছি। এবার এই গোটা মশলাটা আমি একটু থেঁতো করে নেব। তবে আমি জয়িত্রীটা থেঁতো করে নেব না, আমি গোটা যে দারচিনি, লবঙ্গ আর এলাচটা একটু থেঁতো করে নেব। আর আজকের আমি এই নিরামিষ রেসিপিটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করব। তো এখানে দেখো গরম মশলাটা আমি থেঁতো করে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিলাম গরম মশলাটা। গরম মশলাটা উঠানোর পরে ওই শিলের মধ্যে আমি দেখো একটু আদা নিয়েছিলাম, একটু আদা দিয়ে দিলাম। একটু আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। 1 চামচ আমি গোটা জিরে নিয়ে নিলাম। 1 চামচ আমি গোটা ধনে নিয়ে নিলাম। 8-10টা আমি গোটা গোলমরিচ নিয়ে নিলাম। এবার আমি আদাটা একটু থেঁতো করে নেব। যেহেতু আদার টুকরোটা একটু বড় বড় আছে, একটু ওই জন্য আমি থেঁতো করে নিলাম। নিয়ে এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে পিষে নেব। তবে তোমরা চাইলে তোমরা এটা মিক্সির মধ্যেও করতে পারো, তবে আমি এটা শিলে পিষে নিলাম। শিলে বাটার মশলার রান্নার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে আমি মশলাটা খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখো মশলাটা প্রায় পেষা হয়ে এসছে আর এখানে দেখো খুব সুন্দরভাবে আমি মশলাটা পিষে নিয়েছি। এবারে মশলাটা আমি শিলপাটা থেকে আমি মশলাটা উঠিয়ে নেব। তো এখানে দেখো শিলপাটা থেকে আমি মশলাটা উঠিয়ে নিলাম আর মশলাটা দেখো একদম আমি মিহি করে পিষে নিয়েছি। তো মশলাটা ওঠানোর পরে আমি এই শিলটাও খুব ভালো করে ধুয়ে নেব, নিয়ে জলটা আমি রেখে দেব। তারপরে দেখো আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই নিরামিষ আলু ফুলকপি রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি ওই সর্ষের তেলের মধ্যে আমি ফুলকপি যে সিদ্ধ করে রেখেছিলাম আমি ওই সিদ্ধ করা ফুলকপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো হালকা লাল লাল করে ফুলকপিটা ভাজা হয়ে এসছে। এবার ফুলকপিগুলো আমি উঠিয়ে নেব। তো এখানে দেখো ফুলকপিগুলো আমি উঠিয়ে নিলাম। ফুলকপি উঠিয়ে নেওয়ার পরে ওই ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি যে আলুটা নিয়েছিলাম আলুটাও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে আলুটাও কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই আলুটাও আমি উঠিয়ে নেব। তো আলুটাও আমি উঠিয়ে নিলাম। নামার পরে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। আর আমি যে গোটা গরম মশলাটা থেঁতো করে রেখেছিলাম সেই গোটা থেঁতো করা গরম মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে এবার এই মশলাটা আমি ভেজে নেব, হালকা করে একটু আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এই মশলার মধ্যে আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কাটা টমেটোটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। টমেটোটা আমি একটু ভেজে নেব। তো টমেটোটা যাতে একটু নরম নরম হয়ে যায় তার জন্য এই টমেটোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। তো এখানে দেখো নুনটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে কিন্তু টমেটোটা একদম কিন্তু নরম নরম হয়ে এসছে। একদম কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে। এবার এই টমেটোটার মধ্যে আমি যে মশলাটা পিষে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এই বাটা মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এই টমেটোর সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। তো মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। তার মধ্যে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। আর আমি যে শিলে মশলাটা বেটেছিলাম সেই শিল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই মশলার মধ্যে আমি যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপি আর আলু ভাজাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ফুলকপি আর আলুটার সঙ্গেও আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে দেখো ফুলকপি আর আলুর সঙ্গে আমি মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো খুব ভালো করে ফুলকপি আলু মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এই ফুলকপি আর আলুর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তবে তোমরা কে কতটা ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। আমি এখানে ভাত দিয়ে খাবো এই ফুলকপি আলুর নিরামিষ রেসিপিটা, তার জন্য আমি একটু জলটা বেশি দিলাম। তোমরা যদি রুটি কিংবা পরোটা কিংবা লুচির সঙ্গে খাও তাহলে কিন্তু জলটা একটু কমিয়ে দিতে পারো। তো এখানে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই ফুলকপি আলুর নিরামিষ রেসিপিটা। তো একবার হলেও তোমরা আমার মতন করে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো এখানে আমি দেখছি দেখো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার পরিবেশন করার জন্য আলু ফুলকপির নিরামিষ রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। তবে তোমরা চাইলে এর মধ্যে নামানোর আগে একটু ধনেপাতা কিংবা 1 চামচ ঘি দিয়ে দিতে পারো। আমি এখানে আর কোনো মশলা কিংবা ধনেপাতা কিংবা ঘি কিছুই অ্যাড করব না। তো আমি এইভাবেই রেখে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। পুরো পরিবেশন করার জন্য আমার নিরামিষ আলু ফুলকপি রেসিপি রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরা এইভাবে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।